ঈদের 2 দিন পরও রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে এক সপ্তাহের ছুটিতে মানুষ যেমন বাড়ি গিয়েছিলেন ঈদের আনন্দ ভাগাভাগি করে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে তারা ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে আমরা লক্ষ্য করছি যে ঢাকায় ফেরা মানুষের সংখ্যার চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও কিন্তু কম নয় এবং বলা যায় যে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যায় আমরা বেশি লক্ষ্য করছি। তবে এই কমলাপুর স্টেশনে আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছিলাম যে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের একটা বেশ বড় ধরনের একটি চাপ ছিল। সেটির কারণ ছিল সিগন্যাল সিস্টেমে কিছুটা জটিলতা ছিল। এই বিষয়ে আমরা এই কমলাপুর স্টেশন মাস্টার মাজারুল ইসলামের সঙ্গে একটু কথা বলতে চাই। মাজার সাহেব, আমরা একটু জানতে চাই যে সিগন্যাল সিস্টেমে যে আমরা একটা ত্রুটির কথা শুনেছিলাম সেটি কোন সময় থেকে কোন সময় এখন কি অবস্থা? আসলে আজকে সকাল 4টার দিকে হঠাৎ করে আমাদের সফটওয়্যার সিস্টেমে একটু জটিলতার সৃষ্টি হয়। তবে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণ অতি দ্রুত এসে এগুলি মেরামতের ব্যবস্থা করে এবং 7টা বাজে আমাদের সফটওয়্যার সিস্টেম পুরোপুরি সচল হয়। সচল হওয়ার পরে আমাদের গাড়িগুলি ধূমকেতু এবং পর্যটক পর্যায়ক্রমে গাড়িগুলি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি ট্রেনগুলো কি 1.5 থেকে 2 ঘন্টা বিলম্বে পৌঁছাচ্ছে বা ছাড়ছে? যেহেতু গাড়িগুলি ঢুকতে একটু সময় লেগেছে সেহেতু বের হইতো এবং মেকানিক্যাল যে মেরামত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলি নিশ্চিত করে আমাদের গাড়িগুলি ছাড়তে একটু বিলম্ব হচ্ছে। আচ্ছা, তাহলে কি এই যে 11টার পরে হয়তো বা আরও সময়টা আরও কমে আসবে? আশা করি 10টার মধ্যেই আমাদের এই বিলম্বতাটা পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনছিলেন কমলাপুর স্টেশনের মাস্টার, তিনি জানাচ্ছিলেন যে সিগন্যাল সিস্টেমের যে ত্রুটি ছিল সেটি নিরসন হয়ে গেছে এবং আস্তে আস্তে এই যে ট্রেন ছাড়ার যে বিলম্ব সেটি আস্তে আস্তে কমে আসবে। আমরা লক্ষ্য করছি যে এই ট্রেনের পাশাপাশি কিন্তু লঞ্চ, বাস যে যেভাবে পারছেন তারা ঢাকায় ফিরছেন, আবার ঢাকা থেকে ছুটি কাটিয়ে আবার বিভিন্ন গন্তব্যে মানুষ যাচ্ছেন।